কেমন হবে আমাদের কিয়ামতের সেই দিনগুলি। চলুন আমরা ভিডিও দেখতে দেখতে এই সম্পর্কে জেনে আসি। কিয়ামতের শেষ নিশানাগুলো ইসলামিক হাদিস ও কুরআনের আলোকে সুস্পষ্ট বর্ণিত হয়েছে। এসব আলামত আমাদের সতর্ক করে এবং আত্মশুদ্ধির পথে আহ্বান জানায়। প্রথমে আমরা কিয়ামতের বড় বড় আলামত সমূহ জেনে নিই। দাজ্জালের আগমন, ইমাম মাহদীর আগমন, ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, ইয়াজুজ মাজুজের উত্থান, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। চলুন আরও কিছু বিস্তারিত জেনে আসি। কিয়ামতের সবচেয়ে বড় নিশানা আগুন মানুষকে একত্রিত করে শামের ভূমের দিকে নিয়ে আসি। ওই আগুন ইমানের শহর থেকে উঠবে। এরপর আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। ওই দিন সব জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সেটা হোক পশু, পাখি, জিন, ফেরেশতা, মানুষ। এছাড়াও পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস করা হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কিয়ামতের পর কিভাবে মানুষকে কবর থেকে ওঠানো হবে এবং কিভাবে মানুষ ফুলসিরাত পার হবে, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকুন। প্রথমবার সিংহায় ফু দেওয়ার পর যখন তামান মাখলুক শেষ হয়ে যাবে, তখন শুধু আল্লাহ তাআলার ইচ্ছাই আবারও ইসরাফিল আলাইহিস সালামকে ওঠাবে। তাকে দ্বিতীয়বার সিংহায় ফু দিতে বলা হবে। প্রথমবার সিংহায় ফু দেওয়ার 40 বছর পর দ্বিতীয় ফু দেওয়া হবে, যার কারণে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের শেষ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাই নিজে নিজে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। হাশরের ময়দানের অবস্থা মৃত্যু এবং কবরের চেয়েও কঠিন হবে, আর পুরুষ এবং মহিলা খালি পায়ে এবং উলঙ্গ অবস্থায় থাকবে। কিন্তু ভয়ের কারণে কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। আর কাফেরদের জন্য জাহান্নামকে হাশরের ময়দানে পাশে নিয়ে আসা হবে, যা দেখে কাফেরদের জান মুখের কাছে চলে আসবে। মানুষ হাশরের দিন কষ্ট করে এইভাবে 500 বছর দাঁড়িয়ে থাকবে। 500 বছর আল্লাহ তাআলা মানুষের দিকে তাকিয়েও দেখবে না। যে মানুষকে জানোয়ারে খেয়েছে সে জানোয়ারের পেট থেকে উঠবে। যে মানুষ পানিতে ডুবে মারা গেছে সে পানি থেকে উঠবে। মানুষ শুধু এদিক ওদিক দৌড়াতে থাকবে আর ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে, বলবে আজকের এই দিন খুবই কঠিন। কিছু মানুষকে বোবা, বধির, অন্ধ করে ওঠানো হবে। যে ব্যক্তিকে অন্ধ করে ওঠাবে সে ব্যক্তি বলবে, হে আল্লাহ, তুমি আমাকে কেন অন্ধ করে ওঠালে? তখন আল্লাহ জবাবে বলবে, দুনিয়াতে তুমি চোখ থাকতেও আমার নাফরমানি করেছ, তাই আজকে তোমাকে অন্ধ করে উঠিয়েছি। কাফের এবং মুশরিকেরা কবর থেকে উঠে দৌড়াতে থাকবে আর বলবে, কেউ আমার ফয়সালা করে দাও। আহলে ঈমানরা তার কবর থেকে 30 বছরের যুবক হয়ে উঠবে। হাশরের দিনের সময় প্রত্যেকের কাছে আলাদা মনে হবে। কাফের এবং মুশরিকের কাছে হাশরের অর্ধেক দিন 500 বছরের সমান হবে। কিন্তু এই সময় একজন মুমিনের কাছেই খুবই কম সময় মনে হবে, যেমন সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত। আর ওই দিন সবার আগে জান্নাতের পোশাক পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর রাস্তায় জীবন দেওয়া মানুষ ওই অবস্থায় উঠবে। রক্তের রং ও রক্তের মতোই হবে, কিন্তু তা থেকে সুগন্ধি ভেসে আসবে। হজ করতে গিয়ে মারা যাওয়া হাজি ওই অবস্থায় উঠবে, যে অবস্থায় তিনি মারা গেছেন। কবর থেকে ওঠার পরেই দুজন ফেরেশতা এসে তাকে হাঁকিয়ে হাশরের ময়দানে দিকে নিয়ে যাবে। কিছু মানুষ পায়ে হেঁটে হাশরের ময়দানে যাবে, আর কিছু মানুষ উটের পিঠেও চড়ে যাবে। একটি উটের উপর 2 জন, কিছু মানুষ 3 জন, কিছু মানুষ 4 জন, আবার কোনো উটের পিঠে 10 জন করে যাবে। একটি আগুন কাফেরদের হাঁকিয়ে হাশরের ময়দানে নিয়ে যাবে।
রাস্তায় যেখানে কাফেররা বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়াবে সেখানেই ওই আগুন এসে দাঁড়িয়ে যাবে। যেখানে কাফেররা রাত কাটানোর জন্য দাঁড়াবে সেখানে ওই আগুন এসে দাঁড়িয়ে যাবে। যখন তারা চলতে থাকবে তখন আগুনও তাদের পিছে পিছে যাবে। আর এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাখলুককে হাসরের ময়দানে একত্রিত করবেন। একটি রিওয়ায়াতের মতে শামের এলাকায় হাসরের ময়দান হবে, আরাফার ময়দানই হবে হাসরের ময়দান। হাসরের ময়দানে জমিন এবং আসমান এখনকার চেয়েও পাক ও পবিত্র হবে, যেখানে কোনো রক্তের স্পর্শ নেই, যার উপর কোনো গুনাহ করা হয়নি। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে 2 কদম সমান জায়গা দেওয়া হবে আর বলবে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমরা আপনার খেদমতের জন্য হাজির হয়েছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন এই মাখলুকের ফয়সালা করে দেন, যেখানে ইচ্ছা সেখানে প্রেরণ করেন, যাতে করে তাদের তাকলিফ শেষ হয়ে যায়। আর ওনার জন্য একটি চেয়ার এনে ইলাহির ডান পাশে রাখা হবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয় তখন পোশাক খুলে নেওয়া হয়েছিল, আর এই জন্যই কিয়ামতের দিন সবার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক এনে পরানো হবে। তো বন্ধুরা, কিয়ামতের শেষ নিশানা খুবই ভয়াবহ। এ থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? অবশ্যই আমাদের তওবা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং নিয়মিত ইবাদত করতে হবে, সৎ কাজ করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা কিয়ামতের শেষ নিশানা সম্পর্কে বিস্তারিত জেনেছি। চলুন আমরা এ থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি সেগুলো জেনে নিই। আমাদের অবশ্যই তওবা করতে হবে এবং ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং নিয়মিত ইবাদত করতে হবে, সৎ কাজে মনোনিবেশন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে ও তা অনুসরণ করে চলতে হবে। আপনি যদি কিয়ামতের আলামত নিয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। এই চ্যানেল থেকে আমাদের সকল উপার্জিত অর্থ আমরা দরিদ্র, অসহায়, গরিব ও ইসলামিক কর্মকাণ্ডে সহায়তা করে থাকি। তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করতে পারো।